সামনে ২১শে জুলাই তার প্রস্তুতি বৈঠক করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বোহার ২ নম্বর অঞ্চলের একটি অনুষ্ঠান ভবনে। ২১শে জুলাই প্রস্তুতি সভা করার পাশাপাশি বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করতে দলীয় কর্মীদের নিষেধ করে দেন বিধায়ক। তিনি জানিয়েছেন, ঊর্ধ্বতন নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ রয়েছে এমনটাই। পাশাপাশি স্থানীয় বিদ্যালয়গুলিতে পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়ার কথাও বললেন অঞ্চল নেতৃত্বদের। দলীয় কার্যক্রমে একাধিক বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করেন বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। দলীয় কর্মীদের একযোগে কাজ করার নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি কেউ দলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে নিজের মতো কাজ করার চেষ্টা করেন, দল সেটা মান্যতা দেবে না বা মানবে না। প্রসঙ্গত, এর আগে বহুবার মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোষ্ঠীর ছবি উঠে এসেছে। সেই দিকে ইঙ্গিত করে মন্ত্রী তথা বিধায়ক বলেছেন, যারা পদাধিকারীরা রয়েছেন তারা প্রত্যেকে দলের হয়ে কাজ করবেন। তাই দলে থাকতে হলে নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রেখে সুস্থভাবে কাজ করতে হবে। এদিনের এই সভাতে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফর মল্লিক, কর্মাধ্যক্ষ মুকুল সাহা, জেলা পরিষদের সদস্য মৌসুমী মণ্ডল, আইএনটিইউসির ব্লক সভাপতি গুরুপ্রসন্ন লোহার সহ অন্যান্য নেতৃত্বরা। কি বললেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনব। ২১শে জুলাই তার প্রস্তুতি পর্ব নিয়ে ইতিপূর্বে মিটিং হয়েছিল। আজকে আবার রিপিট করলাম, যাতে প্রচুর সংখ্যায় দলীয় কর্মীরা কলকাতায় যেতে পারে। আলোচনায় উঠে এসেছে, প্রতিটি অঞ্চলের কাছে ভারতবর্ষের সংবিধান, ইংরাজি মূল কপি এবং তার বাংলা অনুবাদ থাকা প্রয়োজন। রাজ্যের কি অধিকার, মৌলিক অধিকারটা কি, একটা সম্যক ধারণা থাকা ভালো। আলোচনায় উঠে এসেছে যে যে অঞ্চলে প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি, হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি, এই স্কুলে আমাদের দলের প্রতিনিধিরা তারা দেখভাল করবে। অনেক স্কুলের হয়তো দেখা যাচ্ছে জানালালে অথবা চলার পথে জল জমে আছে, স্কুল ছেলেমেয়েরা পড়তে আসে না। এই কিছু সমস্যা থাকলে আমরা সমাধানের চেষ্টা করব। আমরা ইআই এবং পিডিও এসডিওর কাছে এর সমাধানের জন্য অনুরোধ জানাব। পড়াশোনা যেন ছেলেমেয়েরা করতে পারে, সরকার যেভাবে সাহায্য করছে সেখানে যেন কোনো খামতি না থাকে। আলোচনায় উঠে এসেছে যে কোনো ধরনের উশৃঙ্খলতা চলবে না। সাথে আপনার টিএমসি দল ২৬-২৭ বছরে এই প্রথম মেমারি 2 ব্লকে ১১ থেকে ১২,০০০ ভোটে আমরা লিড দিয়েছি। দলীয় কর্মীরা প্রাণপণ দিয়ে খেটেছে এবং তারা ভোট করেছে। তারা যদি ভোট না করতে আমরা জিততে পারতাম। এখানে দলীয় কর্মীদের বাদ দিয়ে কেউ যদি কিছু মনে করে থাকেন সেটা ভুল হবে। অঞ্চল সভাপতি, প্রধান, সমিতির সদস্য, জেলা পরিষদ এরা আলোচনা করে কাজ করবেন। একইভাবে প্রয়োজন হলে ব্লক সভাপতির সাথে আলোচনা করবেন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যারা আছেন মিলিতভাবে তারা কাজ করবেন। আমাদের নেত্রী যে পরিষেবা দিয়েছে সেটা মানুষের কাছে পৌঁছেছে এবং আরও কিভাবে বেশি পরিষেবা দিতে পারে সেই সম্পর্কে আলোচনা আমরা করেছি। দল বিজয় মিছিল করতে নিষেধ করেছে। আজ আমরা আবার রিপিট করলাম, দলের সিদ্ধান্তের বাইরে কোনো বিজয় মিছিল হবে না। আমি শুনেছি বোহার 2-এ কেউ বা কারা বিজয় মিছিল বের করেছে, পুলিশেরা না তাকে সাহায্য করেছে। এটা পুলিশের ভুল ধারণা। পুলিশের উচিত হবে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি
বুথ কমিটি এরা সব বাদ দিয়ে কেউ যদি এককভাবে কিছু করে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করে সেটা ঠিক কাজ হবে না। দল বললে আমরা বিজয় মিছিল করব, এই সাবধানতার কথা আজকে আলোচনা হয়েছে। প্রতি 15 দিন অন্তর অঞ্চল কমিটি মিটিং করবে, কাউকে বাদ দেওয়ার প্রশ্ন নয়, সকলকে নিয়ে আমরা কাজ করব। এবং কেউ যদি দূরে সরতে চায়, ভাই বন্ধু হিসাবে তাদেরকে আপন করার চেষ্টা করব। এ সমস্ত আলোচনা আজকে দীর্ঘক্ষণ আমরা করেছি।